খাব্বাবের নিজের জিহ্বাটা বের করে ওমরের সামনে দেখায়। ওমর ডাক দিয়ে কয়, খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে টিউমার, কতদিন ধরে রোগে ভুগতেছো, চিকিৎসা কেন নাও না? খাব্বাব ডাক দিয়ে কয়, ওমর, বিশ্বাস করো আল্লাহর কসম, আমার কোনোদিন টিউমার হয় নাই। তাহলে তোমার গোশতের ভিতরে, তোমার জিহ্বার ভিতরে একটা গোশতের টুকরা কেন দেখা যায়? হযরতে খাব্বাব ডাক দিয়া কয়, ওমর, আল্লাহর রাসূলের কাছ থেকে যখন আমি কালেমা গ্রহণ করলাম, আমার বংশের লোকেরা আমার দুশমন হয়ে গেল। আমার বংশের লোকেরা আমারে বলল, খাব্বাব, কালেমাটা ফিরায়া দাও। আমি খাব্বাব বলেছিলাম, রাসূলের কালেমা তো আমার রক্তের সাথে মিশে গেছে, কালেমা ফিরায়া দেওয়া সম্ভব না, জীবন দিয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব বলেন, ওমর, আমার বংশের লোকেরা আমাকে পাহাড়ের উপরে নিয়ে গাছের সাথে দিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধে আমার জিহ্বাটারে বের করে গাছের কাটায় না, বিষাক্ত কাটা দিয়া আমার জিহ্বার উপরে সাজরে আঘাত, আর বলেছে, ঈমান ছাড়বি কিনা বল। আমি বলেছি, আমাকে মারতে মারতে আজকে মেরে ফেলে দিবা, তারপরও ঈমান ছাড়া যাবে না। কারণ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেছেন, সবচাইতে বেশি আমি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসার খাতিরে যদি জীবন দেওয়া লাগে তাও দাও। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা প্রমাণ করতে গিয়ে জীবন দেওয়া লাগে, তারপরও জীবন দাও। তারপর আমি আল্লাহর ভালোবাসার ভিতরে ফাটল ধরায় না। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? হযরত খাব্বাব বলে, ওমর, বিশ্বাস করো আমার কোনোদিন এই টিউমার হয় নাই। ওই গাছের কাটা দিয়ে আমার জিহ্বার উপরে আঘাত, তারপর আমার কাছ থেকে ঈমান নিতে পারে নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলে, খাব্বাব, এত কষ্ট কিভাবে সহ্য করেছো? হযরতে খাব্বাব কয়, এটা তো কিছুই না। আমার পিঠের দিকে তাকান। হযরতে ওমর পিঠের দিকে তাকায় দেখে, হযরতে খাব্বাবের পিঠের হাড্ডিগুলা দেখা যায়, গোশত নাই। হযরতে খাব্বাবের পিঠের ভিতরে ঘা। হযরতে ওমর ডাক দিয়া কয়, খাব্বাব, সত্যি করে বলো, তুমি কয়দিন ধরে কুষ্ঠ রোগে ভুগতেছো? হযরতে খাব্বাব ডাক দিয়া কয়, ওমর, আল্লাহর কসম খেয়ে বলি, আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই, ঘা পাসরাও হয় নাই। তাহলে তোমার পিঠের ভিতরে কেন এত বড় বড় ঘা দেখা যায়, হাড্ডি পর্যন্ত দেখা যায় রে খাব্বাব? হযরতে খাব্বাব ডাক দিয়া কয়, ওমর, আমি কালেমা না ছাড়ার কারণে আমার বংশের লোকেরা জ্বলন্ত কয়লা সাজায়া কয়লার উপরে আমারে চিৎ করে শুয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়েছে। গোশতে গুলা কয়লার আগুনে পুড়ে পাসপাস করে আওয়াজ হয়, সেই আওয়াজ আমি কানে পাই। তারপরে বলেছি, রে আল্লাহ, ডাকতেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। হযরতে খাব্বাব বলে, ওমর, যখন আমার পিঠের গোশত গুলা পুড়িয়া যায়, তখন আমি আসমানের দিকে তাকায় বলেছি, আল্লাহ, আরো যদি কষ্ট দেওয়া লাগে দিয়া নাও, দুনিয়ার জমিনে যত কষ্ট দাও দিয়া নাও, তবে হাসরের ময়দানে বিচারে কাঠগড়ায় দাঁড় করায়ও না। যদি বিচারে কাঠগড়ায় দাঁড় করায় দাও, জান্নাত পাবো না। আয় আল্লাহ, হাসরের ময়দানে আমার জন্য ফুলসিরাতের রাস্তা সহজ করে জান্নাতে পৌঁছা দিও। আল্লাহু আকবার বলেন। সহজ করে জান্নাতে পৌঁছা দিও। ও ওমর, আল্লাহর কসম, আমার কোনোদিন ঘা পাসরা হয় নাই। ওই কয়লার আগুনে গোশতগুলা পুড়িয়া গেছে, সেই ঘা গুলা এখনো সারে নাই। হযরত ওমর ডাক দিয়া কয়, খাব্বাব, আমি ওমরের ঈমানের চাইতে তোমার ঈমানের অনেক দাম। কারণ আমি ওমর তো বীরের বেশি ঈমান পাইছি, তোমার ঈমান তো বড় কষ্টের মাঝে আইছে। হযরত ওমর ডাক দিয়া কয়, খাব্বাব,
আসো আমার একটুখানি বুকে আসো। হযরতে খাব্বাবকে যখন বুকের মধ্যে জড়ায় ধরলেন, এক পর্যায়ে হযরত ওমর খাব্বাবকে একটু দূরে সরায়া দিলেন, চমকে উঠলেন। হযরতে খাব্বাব ডাক দিয়া কয়, ওমর, আমি বুঝছি আমার পিঠের দিকে মনে হয় সেই মাংসের পচা গন্ধ তোমার নাকে যায়। হযরতে ওমর ডাক দিয়া কয়, আল্লাহর কসম, তোমার পিঠের থেকে আমি গোশত পোড়া গন্ধ কিংবা পচার গন্ধ পাই নাই। তোমার পিঠের থেকে পাইছি আমি জান্নাতের মেশকের ঘিরান। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মেশকের ঘিরান, তোমার পিঠের থেকে জান্নাতের মেশকের ঘিরান আমার নাকে আইসা লাগলো। চমকে উঠে আমি তোমারে দূরে সরায়া দিলাম। আল্লাহ